একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম রেখেছি তোদের বিনোদনের জন্য, বুঝলে? একদম কচি, একবারে ঢিকচাক ঢিকচাক। কইরে মাইনুল বাড়িতে আছিস? হ্যাঁ, এই তো এতগুলো সাইকেল আছে, এর মধ্যে আপনি একটা সাইকেল দিতে পারছেন না? প্রত্যেকটা সাইকেল পিছু 1500 টাকা করে। লে এবার আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখ। আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি। তোমার বাপ যদি বেঁচে থাকতো আজ তোমার জন্য গর্ব হতো তার। আমি তো কিছু করিনি। ওই শালা, আব্বু আমি বাইরে গিয়ে পেঁয়াজি খাবো। হ্যাঁ পেঁয়াজি আর কিছু খাবা? শুধু পেঁয়াজি খাবো। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার, তুই ডিম মারলে কেন এভাবে? আরে কে কোথায় আছিস? বরন্ডারে লিয়ে আয়, মিষ্টি লিয়ে আয়। আমাদের জামাই এসছে হাটে, মিষ্টি খাওয়াতে হবে। এই তোকে ডিম মারবে না তো কি করবে রে? তোকে গ্রামের লোক প্রধান করেছিল কিসের জন্য? কাজের জন্য করেছিল, কাজ করে দিয়েছি, হয়ে গেছে। কোন কাজটা করেছিস দেখা একটা? কি কাজ করবো বাবা, দেখছিস না নাকি সব রাস্তাঘাট কাল আমি করেছি। গ্রামের জন্য কি করেছিস? নিজের লেগে দুতলা বাড়ি করেছিস, ব্যাংক ব্যালেন্স করেছিস, নিজের ছেলেকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছিস, আর বলছিস যে গ্রামের জন্য কাজ করেছি না? ভাই আমাকে একটা ডিম দাও, ওর মাথায় মারি। শালা গ্রামে সবার উপরে অত্যাচার করেছিস। শালা আজ মেলা দিন ধরে বলছে আমার আব্বাকে বেকার ভাতা করে দেবো, আজ বন্ধ করে দেয়নি। শালা টাকা নিয়ে টাকাও ঘুরিয়ে দিচ্ছে না। খো শালাকে এরকম ভাবে ছেড়ে দাও না, মারো শালাকে। আমি আর এখন প্রধানের পদে না, আমি প্রধানের পদ থেকে ইস্তিফা দিয়ে দিয়েছি। ইস্তফা দিয়েছিস মানে? তুই ভাবছিস যে পার পেয়ে যাবি? হ্যাঁ, এই তোরা দেখছিস কি? মার শালাকে। মারো শালাকে, আরো বেশি বেশি করে মারো, মেরে নাক করে দাও। আরে ছেড়ে না মানে ছেড়ে ছেড়ে বলছি ছেড়ে। শালাকে আজ উচিত শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক বলেছিস। এই বাবু শুনো, হ্যাঁ বলেন। তোমার আব্বার নাম কি? আমার আব্বুর নাম মাইনুল। ও তুই ওই মাইনুলের ছেলে? সেদিন তোর আব্বার মাথায় হাটে ডিম ভাঙছিল, কোথায় ছিলি তখন তুই? কেন আব্বার সাথে ছিলাম। ও তুই কোন স্কুলে পড়িস? বহরমপুর স্কুলে। বহরমপুরে কেন? তোর আব্বা এখন তোকে কলকাতাতেও পড়াবে, লোকের টাকা। কি সব কথা বলছেন আপনি? আমি ঠিকই বলছি। তোর বাপ এখন কোথায়? কেন বাড়িতে? বাড়িতে আছে না পালিয়ে গেছে? বাড়িতে লুকিয়ে থাকতে বলিস, নাহলে বেরোলে পাবলিকে পিটি মেরে দেবে। তুই আবার বড় হয়ে তোর বাপের মতন হইস না। তোর বাপের মাথায় সবাই ডিম ভেঙেছে, তোর মাথায় তখন সবাই গোবর মারবে। জাহাট। মা তুমি কাঁদছো কেন? মা আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, যাদের জন্য আমার বাবাকে সুসাইড করতে হয়েছে তাদেরকে বড় হয়ে আমি 1 টাকাও ছাড়বো না। সবগুলোকে আমি একটা একটা করে প্রতিশোধ নেবো। তুই কি সব বলছিস বেটা? বস। আমি তোর বাপকে হারাইছি, আমি তোকে আর হারাতে চাই না। আমরা এখানে আর কদিন থাকবো বল? আমরা তো চলেই যাব। তুই এসবের ভিতর আর মাথা ঢুকাস না। রাখ 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 রাখ। ভালো আছেন চাচা? আর ভালো থাকি বাপ, বয়স হয়ে গেছে, নানান রকম এখন রোগ দেখা দিছে। ওষুধ পানি খাচ্ছেন না নাকি? ওষুধ খাচ্ছি, ওই কম কই বুঝা যাচ্ছে না। সব সারবে, অসুবিধা নাই, একটু টাইম লাগবে। আপনার ওই কিছু জিনিসপত্র আমি দিয়ে গেলাম, এইগুলো আপনি রাখেন। যদি আরো প্রয়োজন হয় তো আপনি আমাকে জানাবেন, বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাপ, তুমি যা করছো তোমার মতন কজনা হয়। চাচা, আমি হচ্ছে এই গ্রামের ব্লক প্রেসিডেন্ট, এটা তো আমার কর্তব্য দেওয়ার। আর আপনার যে ঘরটা আছে, এই ঘরটার আমি নাম পাঠিয়ে দিয়েছি। কালকে নাহলে পরশু দিনকে এসে সার্ভের লোকে এসে ছবি তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি বাড়ি থেকে কোথাও যাবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাপ, তুমি তাহলে একটু ঘরের জন্য দেখো, হবে? আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না। বাপ হুম। বাপ, তোমার বাপ যদি বেঁচে থাকতো আজ তোমার জন্য গর্ব হতো তার। আচ্ছা চাচা, তাহলে আমি আসছি। যদি কোনো সমস্যা হয়
আপনি যদি না জানতে পারেন তাহলে কাউকে দিয়ে একবার খবর দিবেন, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে। বরণডালা লিয়ে আয়, মিষ্টি লিয়ে আয়। এই তোকে ডিম মারবে না তো কি করবে রে? শালা আজ মেলা দিন ধরে বলছে আমার আব্বাকে বেকার ভাতা করে দেবো, আজ বন্ধ করে দেয়নি। কি হলো ভাই, কাঁদছো কেন? এই জায়গাটা আজকে দেখে আমার সে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল রে, যেটা সময় চলে এসেছে বদলা নেওয়ার। চল আমার সঙ্গে। তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে এসছো? আমরা হচ্ছে আমরাজ, তোর পাপের ঘোড়া ভরে গেছে, তাই বিচার করতে চলে এসেছি। পাপ? কিসের পাপ? আমি তো কোনো পাপ করিনি। এই তুল তো, এই ওঠ, তাড়াতাড়ি ওঠ। আজ থেকে 10 বছর আগে তুই কি পাপ কাজ করেছিস মনে কর তো। আমি তো কিছু করিনি, আমার তো কিছু মনে পড়ছে না। এই শালা, ভালো করে মনে কর, 10 বছর আগে তুই একটা হাটে কাকের ডিম মেরেছিস, মনে কর। ও ও মনে পড়েছে, ও তো আমার গ্রামের প্রধান ছিল। আমরা সকলে মিলে সেই গ্রামের প্রধানকে ডিম মেরেছিলাম। তাতে তোমার কি আসে যায়? আমার কি, তুই যাকে ডিম মেরেছিলি তার পাশে কিন্তু একটা বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চাটা হচ্ছে আমি, স্বরূপ। ছোটবেলায় তোরা আমার ভালো বাপটাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। তোমার বাপ ভালো ছিল? শুনো তাহলে তোমার বাপের কথা। ভালো আছিস? হ্যাঁ ভালো আছে। একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম রেখেছে বুঝলে, তোদের বিনোদনের জন্য 17 তারিখে। তো 500 টাকা মতো দে তো। 500 টাকা? হুম, এখানে 400 টাকা আছে, রাখেন। ঠিক আছে। আরে মামা নাকি, কেমন আছেন মামা? ভালো। বাহ, বলছিলাম আমরা 17 তারিখে একটা ঢিকচাক একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম রেখেছি, চাঁদাটা দেন। ক টাকা? কত টাকা? আপনি মামা মানুষ, বেশি টাকা চাইছে না, ওই 500 টাকা মতন দেন, তাইলে হবে। দিন কাজ করতে পারিনি 500 টাকার, আর চাঁদা দেবো 500 টাকা? টাকা দিতে পারবো না। এই তো মামা, এমনিতে আপনাদের রোডে টুকটুকে ওঠার কোনো পারমিশন নাই, কোন কষ্টে আমি পঞ্চায়েত থেকে পারমিশনটা করে দিলাম যে আপনারা রাস্তায় টোটো চালাচ্ছেন, পেটের ভাতটা তো করতে পারছেন, তারপরেও টাকা দিচ্ছেন না। পারমিশন তো করে দিয়েছেন, কিন্তু 500 টাকা দিতে পারবো না। মামা আপনি একটু ভেবে দেখেন, রাত্রিবেলায় দুটো কচি একবারে ঢিকচাক নাচানাচি করবেন, রাত্রেবেলায় বউটাকে ঘুম পাড়িয়ে চুপি চুপি দেখতে চলে আসবেন, কত আনন্দ হবে বলেন তো। না টাকা নাই, টাকা দিতে পারবো না। এই তো মামা, এবার আপনি রাগ ধরনের কথা বলে দিলেন। কিন্তু 100 টাকার কাজ করছি, দিলে লেওয়া, আমার কাছে টাকা নাই। এই টাকা কি আপনি আমাকে ভিক্ষা দিচ্ছেন নাকি? হ্যাঁ, নাম টোটো থেকে। তুই এই স্ট্যান্ডে কিভাবে টোটো চালাচ্ছিস সেটা আমি দেখছি, নাম। আই ভেঙে থামো। এই তো, আমার কত সুন্দর মামাটা। এই টাকাটা যদি আগে দিয়ে দিতেন তাহলে এই ঝামেলাটা হয়তো, বলেন তো। যান, ভালো করে টোটো চালাবেন, হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। চল। ওই টোটো টাকার রে।
টোটাল তো 24 পিস হলো, বুঝলে? হ্যাঁ, এই 24 পিস সাইকেল কি করবো তাহলে? কি করবো মানে? এগুলো তোদেরকে শিখে দিতে হবে নাকি? শোন, খালেদের সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে, প্রত্যেকটা সাইকেল পিছু 1500 টাকা করে। কাল রাত্রে সব ডেলিভারি দিয়ে যাবে, বলতে হয় না যেন। ঠিক আছে। যা। ও প্রধান সাহেব, আরে তুই কি আমার পিছন ছাড়বি না বলতো? আমি যেখানে যেখানে যাচ্ছি তুই সেখানে সেখানে চলে আসছিস। পুরো কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত তুই আমার পেছন ধরেছিস। কি করবো বলেন? টুকটুকি ভাড়া দিয়ে খুব কষ্ট করে আসলাম, আপনি সাইকেল দিব বললেন, সাইকেল তো দিলেন না। 3-4 বার ফর্ম জমা দিলাম, তাও দিলেন না। সাইকেল থাকলে তো দিব না, আমার বাড়ি থেকে এনে দেবো, তাই বল। তো এতগুলো সাইকেল আছে, এর মধ্যে আপনি একটা সাইকেল আমাকে দিতে পারবেন না? লে একটা নিয়ে চল যা, নিয়ে যা শালা, নিয়ে যা। দেশে কি তুই একা হ্যান্ডিক্যাপ লোক আছিস? আর কি দেশে কোনো হ্যান্ডিক্যাপ লোক নাই? সব বুকিং হয়ে গেছে, বুঝলে? কালকে সব লোক আসবে সাইকেল নিতে, তুই অন্যদিন আসিস, যা। তো আপনি তো বললেন যদি 1000 টাকা দিস তাহলে সাইকেল ম্যানেজ করে দেবো, আপনাকে 1000 টাকা দিলাম। কবে 1000 টাকা দিয়েছিলি? সেই 6 মাস আগে দিয়েছিলি, নতুন করে কি আর দিয়েছিস? তাই বল। এখানে আপা ফর্ম লিখছি, আপনি ফর্মটা দেখেন। এই ফর্ম নিয়ে তুই বাজারে গিয়ে ঝালমুড়ি খাকা। হট হট এখান থেকে। যেটা পড়তে বললাম সেটা পড়, হ্যাঁ, ভালো করে পড় দেখি। সে গুহা থেকে বেরিয়ে দেখলো তার মা তার জন্য খাবার নিয়ে এসেছে। কইরে মাইনুল, বাড়িতে আছিস? বাড়িতে থাকলে বেরিয়ে আয়। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? বুকে সাহস থাকলে বেরিয়ে আয়, তাড়াতাড়ি বলছি বেরিয়ে আয়। তুই গরিব মানুষের টাকা মেরে তুই ওপরে আস করছিস, নিচে আয়। কইরে, বুকে দম থাকলে নিচে আয়। সে খাবার নিয়ে আস্তে আস্তে কুয়ার ভিতরে হাঁটছে। তুই ছাদ থেকে টুকি মারছে। আয় তো, এ ভিতরে আয়। কইরে মাইনুল, নিচে আয়। তুমি আবার কোথায় আছো? দাঁড়াও, আমি দেখে আসছি। তুমি স্বরূপকে পড়াও, আমি দেখে আসি কি বলছে তা। বললাম তো আমি দেখে আসছি। আরে ছি, আমি দেখি না কি কথা বলছে তা। লে পড়। কইরে মাইনুল, নিচে আয়। আমার কথা কি তুই আর শুনতে পেয়েছিস না? কি হয়েছে, এভাবে চিল্লাছো কেন? কি হয়েছে মানে? ওই গরিব মানুষের টাকা মেরে তুই আস করছিস? এই যে একটা ন্যাংরা ছেলে তোকে 1000 টাকা দিয়েছে সাইকেল দেবো বলে, তুই এখন পর্যন্ত ঘুরাচ্ছিস, সাইকেল দিছিস না কেন? কি হলো, কথা বলছিস না কেন? এখন চুপ কেন? ও তুই তো এভাবে কথা বলবি না। এ তোরা দেখছিস কি মা রাখে? আমার 1000 টাকা দিয়েছে। লে এবার আমার স্বামীর গায়ে হাত দিয়ে দেখ। ছিড়বো ব্লাউজ, তুলবো শাড়ি, এক্ষুনি তোদেরকে রেপ কেসে ফাঁসি দেবো, সারা জীবন জেলের ভাত খাইতে খাইতে মরে যাবি। হটবি এখান থেকে, না আমার আসল রূপ দেখবি। আরে ভাই, ও মেয়ে তো না, মা দুর্গা রে, পালা রে। চলো ঘরের ভিতর। এবার তুমি বলো, তোমার বাপ যে গ্রামের লোকের উপর এত অন্যায় অত্যাচার করেছিল, আমার জায়গায় তুমি থাকলে তুমি কি করতা? আরে এর জন্য আইন ছিল, প্রশাসন ছিল, তারা তো অন্ধ হয়ে যায়নি গো। তুই আমার বাপকে ডিম মারার কে? আরে আমার বাপকে যদি জজ ফাঁসি দিয়ে দিত আইনের চোখে, তাহলে আমি সেটা মেনে নিতাম। কিন্তু তোরা আমার বাপকে এতটাই অত্যাচার অপমান করেছিস, সেই অপমান সহ্য না করতে পেরে শেষমেশ আমার আব্বু সুসাইড পর্যন্ত করলো। ঠিকই বলেছো ভাইপো, তোমার বাপকে হাটের মধ্যে যে আমরা ডিম মেরে অপমান করেছি, সে অপমান সহ্য না করতে সুসাইড করেছে। আমরা বড় ভুল করে ফেলেছি ভাইপো, আমার বড় ভুল হয়ে গেছে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আমার কোনোদিন হবে না। কি করবো দাদা? যা। বর্তমান সময়ে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায় অনেক নেতাদেরকে ডিম মারা হচ্ছে। আজ আপনারা হয়তো সবার সামনে তাকে ডিম মারছেন, কিন্তু এই যে একটা রাগ, তার পরিবার হোক, ছেলে হোক, মেয়ে হোক, এই রাগটা কিন্তু থেকেই যাবে।
পরবর্তীতে এটা কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তাই আপনাদেরকে বলছি, কেউ যদি অন্যায় করে থাকে এর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেন, আইন নিজের হাতে তুলে নিয়েন না। তা না হলে পরবর্তী সময়ে একটা দুশ্মনী থেকেই যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।